আসসালামু আলাইকুম। ইসলামিক ভিলেজের প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর কাছে নিরাশার নজির এই ভূমণ্ডল ও নভমণ্ডলের কোথাও নেই। তার নিকট পাহাড় সমতুল্য পাপরাশি নিয়ে হাজির হলেও আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই সেটি ক্ষমা হয়ে যায়। তার রহমতের দরজা সব সময় খোলা থাকে। নিষ্ঠুর পাপীও তার দরবারে ক্ষমা পাওয়ার যোগ্য। আজ আমরা এ ধরনেরই একটি ঘটনা সহিহ হাদিসের আলোকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি নিজের আত্মার উপর সীমা লঙ্ঘন করেছিল। সে কখনো ভালো আমল করেনি। যখন সে মৃত্যুর নিকটবর্তী হলো, তখন তার সন্তানদেরকে ডেকে ওসিয়ত করলো, শোনো, আমি যখন মরে যাব তখন তোমরা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিও। তারপর অর্ধেক স্থলে এবং অর্ধেক সমুদ্রে, কোনো কোনো বর্ণনা মতে অর্ধেক বাতাসে নিক্ষেপ করে দিও। আল্লাহর কসম, যদি আল্লাহ আমার উপর ক্ষমতাবান হন তাহলে অবশ্যই আমাকে এমন শাস্তি দেবেন যা বিশ্বজগতের কাউকে অনুরূপ শাস্তি দেবেন না। লোকটি যখন মারা গেল, সন্তানেরা তার ওসিয়ত পালন করলো। অতঃপর আল্লাহ তাআলা স্থলভাগকে বললেন, তোমার কাছে যা আছে তা একত্রিত করো। নির্দেশ পাওয়া মাত্র তা একত্রিত করে দিল সে। অতঃপর সমুদ্রকে বললেন, তোমার মধ্যে যা আছে তুমিও তা একত্রিত করো। নির্দেশ পাওয়া মাত্র সেও সবকিছু একত্রিত করে দিল। অতঃপর হঠাৎ দেখা গেল উক্ত ব্যক্তিটি দণ্ডায়মান। আল্লাহ তাআলা তাকে বললেন, কেন তুমি এ সমস্ত ওসিয়ত করেছিলে? উত্তরে লোকটি বলে, হে আমার প্রতিপালক, তোমার ভয়েই এ ওসিয়ত করেছিলাম, আর তুমি ভালোভাবেই জানো। তখন আল্লাহ তাআলা সে অনুগ্রহে তাকে ক্ষমা করে দিলেন। এই গল্প থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, প্রথমত, খাঁটি বিশ্বাসে দোয়া করলে যে কোনো বস্তু খুব সহজেই অর্জন করা যায়। যেমন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাঁটি দিলে 3টি বিষয় নিয়ে দোয়া করেছিলেন। 1. শহীদের মৃত্যুবরণ, 2. মদিনায় মৃত্যু, এবং 3. মদিনায় দাফন কাফন। তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে আব্বাজান, এটা কিভাবে সম্ভব? উত্তরে তিনি বলেন, যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে হবে। মৃত্যুর সময় তার 3টি আশাই পূরণ হয়েছিল। দ্বিতীয়, শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করা জরুরি। তৃতীয়, পাপের কারণে আল্লাহর রহমতের ছায়া থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহর রহমত থেকে একমাত্র কাফেররাই নিরাশ হয়ে থাকে। চতুর্থত, তাওবার জন্য 3টি কাজ করতে হয়। 1. পাপকে ঘৃণা করতে হয়। 2. সারা জীবন উক্ত গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করতে হয়। এবং সর্বশেষ, পাপের কারণে অনুতপ্ত হতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্পের আলোকে এই শিক্ষাগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।